নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড মোর এসএম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আরও একটা ছুটির দিন, আর ছুটির দিন মানে ভালো খাওয়া দাওয়া তো হবেই। প্রথমে চলুন আপনাদেরকে মাংস রান্নাটা দেখাই। এখানে 1 কিলো মুরগির মাংসের মধ্যে আমি প্রায় 3 চামচ মতো টক দই ব্যবহার করেছি। তার উপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর সামান্য আধ ভাঙা জিরে, আর দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। দিয়ে পুরো মশলা সমেত মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছিলাম গোলমরিচ আর দারচিনি। এরপর ওই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মশলা সমেত মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট। আবার 5 মিনিট বাদে ঢাকা খুলে উপর থেকে ছড়িয়ে দেবো একটা টমেটো কুচি আর কয়েক টুকরো কাঁচা আলু। আমি এখানে সেদ্ধ করা বা ভেজে রাখা আলু ব্যবহার করিনি। এখানে পুরো রান্নাটাই লো হিটে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব এবং মশলাগুলোকে অল্প অল্প করে অ্যাড করতে থাকব। এখন দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আস্তে আস্তে রান্নাটা করলে মাংস আর আলু দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিলাম 2 রসুন আর 1 চামচ লবণ দিলাম। আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, মনে হলো যে লবণ কম হতে পারে, তাই আরও 1 চামচ লবণ দিলাম। এই অবস্থায় দেব 1 চামচ কাজু আর কিশমিশ বাটা আর মশলা ধোয়া জল। আবারও খুব ভালোভাবে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংসের রং কিন্তু খুব সুন্দর হয়েছে এবং মাংসটা পুরোটা কুক হয়ে গেছে। আমাদের চিকেন রেডি। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি। এইবার পরে রান্নার জন্য আমি কড়াইতে 1 বাটি জল নিয়ে ফুটিয়ে নিলাম। আর এখানে টিফিন বক্সে চিংড়ি মাছ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম বড় চামচের 1 চামচ কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। সবটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর দিলাম এখানে 1.5 চামচ মতো লবণ। আর উপর থেকে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। এবার খুব ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। আমার এখানে পুরো মাছটার সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো 2 পাকা লঙ্কা। এবার টিফিন বক্স বন্ধ করে কড়াইতে যে জলটা ফুটতে দিয়েছিলাম তার উপর বসিয়ে দেবো। ব্যাস, একদম সিম্পল রেসিপি। এরপর ঢাকা দিয়ে রান্না করব প্রায় 20 মিনিট। আমার রান্নাটা হয়ে গেছে। 20 মিনিট পরে আমি টিফিন বক্সটা এরকম খুন্তি আর ওপর থেকে একটা কাপড়ের সাহায্যে ধরেছি, কারণ প্রচণ্ড গরম টিফিন বক্সটা। একটু ঠান্ডা করেই ঢাকাটা খুলতে হবে। দেখুন কত সুন্দর রং হয়েছে, আর উপর থেকে এরকমভাবে তেলও ছেড়ে গেছে। আর চিংড়ি মাছটাও কিন্তু সম্পূর্ণ কুক হয়ে গেছে। গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। চলুন এবার লাঞ্চ সার্ভ করার পালা। এইভাবে বাটিতে ভাত দিয়ে, যদিও আমার বাটির সাহায্যে ভাত দিতে গিয়ে এভাবে ভাতগুলো ছড়িয়ে গেছিলো, হাত দিয়ে একটু ঠিক করে দিলাম। আর আমি শশাটাকে এরকম লাভের মতো করে কেটে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগে। আর আজকে আমাদের আগে থেকেই হয়ে গেছিলো নিম বেগুন, আর হয়েছিল লাল শাক ভাজা। এগুলো সব পিসি করেছে। লাল শাকটা ওই পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েই করেছিল, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে যে মাংসটা রান্না করেছিলাম, মাংস আর চিংড়ি ভাপা। আর এটা কিন্তু আমের চাটনি নয়, এটা হচ্ছে আমের টক। এটা আমরা গরমকালে প্রায়ই খেয়ে থাকি। আমার হাজব্যান্ড তেতো খায় না, তাই ও শাক দিয়েই শুরু করলো খাওয়া। এরপরে সেই অসাধারণ রেসিপি চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে, আর এটা আমাদের খুব প্রিয় একটা রেসিপি। এত সুন্দর হয়েছিল যে ভাপাটা দিয়েই পুরো ভাতটা খেয়ে খাওয়া হয়ে যাচ্ছিলো। আর এরপরে মাংস ছিল, সেটাও ভুলেই গেছিলো। পরে আরেকটু ভাত নিয়ে শুরু করলো। মাংসটাও খেতে খুব ভালো হয়েছিল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কিন্তু এই রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।